অনেকগুলো টিপস সহ খুব সহজ একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। যারা হালকা মিষ্টির স্বাদে মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি। বানাবো বালুশাহী মিষ্টি। হালকা মিষ্টির স্বাদে ক্রাঞ্চি সফট একটা মিষ্টি, এটা মুখে দিলেই যেন মিলিয়ে যাবে আর খুবই সুন্দর একটা ফ্লেভার। যারা এখনো বানাননি, একেবারে দোকানের ফ্লেভারে বাসায় কিভাবে বানাবেন রেসিপিটা দেখে নিতে পারেন। তো চলুন প্রথমে আমরা এর ডোটা করে নেব। ডো করার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ জয়ফল গুঁড়া। জয়ফল গুঁড়াটা অবশ্যই দিতে হবে। সামান্য লবণ দিলাম। এবার টক দই দেব আধা কাপ, ঘি দেব 1/3 কাপ। এবার একসাথে মিশিয়ে নেব। এখানে আমি যে পরিমাণ দই দিয়েছি এই দইটাতেই এটা মাখানো হয়ে গেছে। তবে এখানে যদি বেশি ড্রাই মনে হয়, কারণ আটা ময়দার ধরন অনুযায়ী কম বেশি লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু আর দই দেওয়া যাবে না। টক দই বেশি দিলে ডোটা একটু টক টাইপের হয়ে যাবে, তাই এখানে একটু পানি দিয়ে নেবেন অথবা দুধ দিয়ে নেবেন যদি প্রয়োজন হয়। তো আমার আর লাগেনি, এটুকুতেই খুব সুন্দরভাবে এই ডোটা হয়ে গেছে। আমি আরো 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিয়েছি। ঘিটা অবশ্যই দিতে হবে, ঘি ছাড়া কিন্তু এই মিষ্টির টেস্ট একেবারেই পাওয়া যাবে না। আর জয়ফলটা অবশ্যই দিতে হবে দোকানের ফ্লেভার পেতে চাইলে। তো এটা একেবারে মেখে মসৃণ করব না, আমি ডোটা এরকমই রাখবো। তো উপরে আরো একটু ঘি দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এই ফাঁকে আমি শিরাটা করে নেব। শিরা যতটুকু চিনি নেবেন ততটুকুই পানি নেবেন, তারপর একসাথে জাল করে নেব। 2টো এলাচও দিয়ে দিয়েছি। আর চিনিটা গলে গেলে 1 টুকরা লেবুর রস চিপে দেব, তাহলে শিরাটা আর জমে যাবে না। আর দিয়ে দেব হচ্ছে মাওয়া, এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। তো 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। নামিয়ে আমি আরো কিছুটা মাওয়া এখানে দিয়ে নিয়েছি। মিষ্টির উপরে মাওয়াগুলো লেগে থাকলে খুব সুন্দর লাগবে। তবে কেউ চাইলে ভাজার পর শিরায় দিয়ে শিরা থেকে তুলে মাওয়ায় গড়িয়ে নেবেন। তো আমি একটু অন্য টাইপের করেছি, সেজন্য শিরার মধ্যেই দিয়ে নিয়েছি। তো শিরাটা রেডি করে এবার আমি মিষ্টি বানিয়ে নেব। এটা কিন্তু আমি ডোলে মসৃণ করিনি, কয়েকবার উল্টে পাল্টে নিয়েছি যেন লেয়ারগুলো হয় এজন্য। তারপর হাতে নিয়ে এভাবে গোল করে 1 আঙ্গুল দিয়ে এভাবে চেপে বসিয়ে নেব। একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। আর মিষ্টি ভাজার জন্য চুলায় তেল দিয়ে চুলার তেলটা যখন একেবারে হালকা গরম হবে তখনই মিষ্টিগুলি দিয়ে দিতে হবে। হাই হিটে এই মিষ্টি ভাজলে মিষ্টি মোটেও ফুলবে না। একেবারে লো হিটে মিষ্টিটা ভেসে ওঠার আগ পর্যন্ত চুলার জালটা একেবারে লোতে রাখতে হবে। দেখুন মিষ্টিগুলো ফুলে ফুলে ভেসে উঠছে তেলের উপরে। আর দেখুন সাইজটা, যে সাইজের বানাবেন তেলে দেওয়ার পর এটা ফুলে ডাবল সাইজ হয়ে যাবে। তাই আপনি মিষ্টিগুলো একটু ছোট সাইজের বানাবেন, তাহলে এটা যখন ভাজবেন ফুলে ডাবল সাইজ হয়ে যাবে। এটা লো হিটে ভেজে মচমচে করে তারপর তেল থেকে তুলে শিরায় দিয়ে দিতে হবে। এটা শিরায় দেওয়ার সাথে সাথে শিরাটা শুষে নেয়, তাই ভিজিয়ে রাখার দরকার নেই। কয়েক সেকেন্ড এভাবে উল্টে পাল্টে তারপর একটা ছাঁকনিতে নিয়ে নেবেন। বাড়তি শিরাটা ঝরে গেলে খাওয়ার জন্য পরিবেশন করুন। আমি মাওটা আগে শিরায় দিয়ে তারপর এভাবে তুলে নিয়েছি। এটা একটু অন্যরকম দেখা যায়, খেতেও বেশ ভালোই লাগে। তো আপনারা শিরার মধ্যে মাওয়া না দিয়ে মিষ্টিগুলো তুলে বাড়তি শিরাটা ঝরে গেলে তারপর মাওয়ায় গড়িয়ে নেবেন। মিষ্টি ভাজার সময় 1 পিঠ লাল হলে তারপরে উল্টে দেবেন, তা না হলে ভেঙে যাবে। আর লো হিটে না ভাজলে এটা ভেতর থেকে ক্রাঞ্চি হবে না, ভেতরে নরম থাকবে আর উপরটা হয়ে যাবে। টিপসগুলো ফলো করে দেখুন, আপনার মিষ্টিও পারফেক্ট হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।